এগুলো হচ্ছে কাউন, এক ধরনের মিলেট, কাউনের চাল। তো এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং এগুলো দানাগুলো যতই ছোট হোক না কেন তারপরও এতে কিন্তু অনেক সিটকোট থাকে, অনেকগুলো পরত থাকে। তাই এটা রান্না করার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর রান্না করা উচিত। আর এটা দিয়ে যখন আমপালি করে তখন তো 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয় 12 গুণ পানিতে। তো আমি আজ একটু পোলাওর মতো করব এটা দিয়ে, মিলেট দিয়ে। এর সাথে একটু বাদশা ভোগ চাল মিশিয়ে দেবো। এটা একটু ধুয়ে তারপর আবার পরিষ্কার পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। ঘি দিয়ে দিলাম, ঘি। এই মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা, দারচিনি, অ্যাস্টারেনিস, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। এগুলো একটু ভেজে নিয়ে বিশেষ করে আদাটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা একটু লাল হয়ে গেছে। এটা হচ্ছে কাউনের চাল, আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে। এটা একটু নেড়ে দিই। আমি শুধু কাউনের চাল দিয়েও করি, তবে আজ আমি একটু বাল দিয়ে মিশিয়ে দিব। গেস্ট আছে, সে হয়তো বা শুধু কাউনের চাল খেতে তার ভালো নাও লাগতে পারে, তাই আমি এটা মিক্সড করে করছি। দিয়ে দিলাম সামুদ্রিক লবণ, অল্প একটু ভেজে নেব। আর ভাজবো না, এবার আমি পানি দিয়ে দিই। পানিটা মেপে নিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে আমরা সবাই জানি যে পোলাওর চালের জন্য ডাবল পানি, আর কাউনের চালের জন্য 3 গুণ পানি দিই আমি। আর আগে তো ভিজিয়ে রাখতেই হবে, না হলে কাউনের চালে কিন্তু সিটকোট তো অনেক মোটা, এটা যদি পর্যাপ্ত সিদ্ধ না হয় বা সিটকোটটা নরম না হয় সেক্ষেত্রে পেটের মধ্যে গিয়ে শরীর থেকে সে পানি শুষে নেবে। এখানে ফুলকপি, তারপর হচ্ছে গাজর আর সিম সবুজ 3 কালার, একটু কাঁচামরিচ, এটা আমি দিয়ে দিলাম। একটা সবজি পোলাও বা যাই বলি না কেন, এটা নিরামিষ খাবার হতে থাক। দেখা যাক সেই সবজি পোলাওটা কেমন হয়েছে। এই যে ওই একবারে যে বসাই দিয়ে গেছি, ভুলেই গেছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখি রান্না শেষ। একটু কালারফুল, সবুজ, লাল, সাদা, কি সুন্দর না? খেতেও কিন্তু এটা ভালোই হয়, বাচ্চাদেরকে দিতে পারেন। এরকম মিলেটের খিচুড়ি করে বা পোলাওর মতো করে বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি তো তিতিরকে বিরিয়ানিও করে দিই।